হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে এবছর থেকে ক্লাস 11-এর এবং আগামী বছর থেকে ক্লাস 12-এর সমস্ত সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হচ্ছে। আজকে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তোমরা জানো যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের থিওরি মার্কস থাকবে 40 এবং সেকেন্ড সেমিস্টারে থাকবে 40 করে হলো 80। বাকি 20 নাম্বার তোমাদের যথারীতি যেরকম ছিল এর আগে প্র্যাকটিক্যাল, ঠিক একই রকম প্র্যাকটিক্যাল হবে, যেটা হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারে। ঠিক আছে, তো ফার্স্ট সেমিস্টারে 40 নাম্বারের জন্য যে তোমাদের টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে, দেখো, সেট এবং ফাংশন। সেট তথ্য এবং ফাংশন অপেক্ষক থেকে তোমাদের আছে 15 মার্কস। এর মধ্যে সেটে আছে, সেটের জন্য রয়েছে 4 মার্কস, এবং রিলেশন এবং ফাংশন সম্বন্ধ এবং অপেক্ষক থেকে তোমাদের রয়েছে 4 নম্বর। ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে রয়েছে 7 নম্বর। টোটাল মিলে হচ্ছে তোমাদের এখানে ইউনিট 1-এর জন্য 15 মার্কস। ঠিক আছে, তারপর দেখো ইউনিট 2 এর জন্য তোমাদের রয়েছে অ্যালজেব্রা বা বীজগণিত। ইউনিট 2 বীজগণিতের জন্য রয়েছে তোমাদের 15 মার্কস। কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা এবং কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ, জটিল সংখ্যা এবং দ্বিঘাত সমীকরণের জন্য রয়েছে তোমাদের 6 মার্কস, এবং লিনিয়ার ইনইকুয়ালিটি রৈখিক অসমীকরণের জন্য রয়েছে তোমাদের 4 মার্কস। পারমিউটেশন এবং কম্বিনেশন বিন্যাস ও সমবায়ের জন্য রয়েছে তোমাদের 5 মার্কস। ঠিক আছে, ইউনিট 3 ক্যালকুলাসের জন্য রয়েছে তোমাদের 10 মার্কস। দেখো, ক্যালকুলাসের মধ্যে রয়েছে তোমাদের লিমিট অর্থাৎ সীমা এবং ডেরিভেটিভ বা অন্তর্কলজ। লিমিট এবং সীমা এবং অন্তর্কলজের জন্য তোমাদের মার্কস রয়েছে, এখানে রয়েছে 10 মার্কস। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল 40 মার্কস, এবং 40 মার্কসের মধ্যে তোমাদের ইউনিট 1-এর জন্য 15 সেট এবং ফাংশন, ইউনিট 2 অর্থাৎ রয়েছে তোমাদের অ্যালজেব্রা বা বীজগণিতের জন্য 15 30, এবং ক্যালকুলাস বা কলনবিদ্যার জন্য রয়েছে 10 মার্কস। এই সবগুলো মিলে হয়ে গেলো তোমাদের 40 মার্কসের ফার্স্ট ইউনিট পরীক্ষা। তারপর দেখো সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের যথারীতি রয়েছে 40 মার্কস, এবং সেখানে যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যালজেব্রার জন্য রয়েছে 15 মার্কস। অ্যালজেব্রার মধ্যে কী কী রয়েছে? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য রয়েছে তোমাদের 3 নম্বর, বা গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটা বাংলায় বলে গাণিতিক আরোহণ তত্ত্বের জন্য রয়েছে 3 মার্কস। বাইনোমিয়াল থিওরি বা দ্বিপদ উপপাদ্যের জন্য রয়েছে 6 মার্কস। সিকোয়েন্স এবং সিরিজের জন্য রয়েছে তোমাদের 6 মার্কস। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জিওমেট্রি 2D দ্বিমাত্রিক স্থানাঙ্ক জিওমেট্রির জন্য রয়েছে তোমাদের 15 মার্কস। তো যেখানে রয়েছে সরলরেখা স্ট্রেট লাইন, যার জন্য রয়েছে 5 মার্কস। কনিক সেকশনের মধ্যে রয়েছে তোমাদের বৃত্ত, ইলিপস, পরাবৃত্ত, উপবৃত্ত, যার জন্য রয়েছে তোমাদের এখানে 10 মার্কস। সব মিলে হলো 15 মার্কস। ঠিক আছে, তো এই হলো তোমাদের ইউনিট 2, এবং ইউনিট 3-এর জন্য রয়েছে সম্ভাবনা তত্ত্ব, স্ট্যাটিক্স অ্যান্ড প্রবাবিলিটি, যার জন্য নাম্বার রয়েছে তোমাদের 10। স্ট্যাটিক্সের জন্য রয়েছে 3 মার্কস, এবং সম্ভাবনার জন্য রয়েছে 7 মার্কস। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের সেমিস্টার 2, হয়ে গেল তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। সাথে তোমাদের দেখো 20 মার্কসের জন্য তোমাদের প্রজেক্ট যেটা রয়েছে, সেই প্রজেক্টের কী কী প্রজেক্ট নেওয়া যাবে তার টপিকগুলো তোমাদের সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। 10টা টপিক দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট চলে যাচ্ছি আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, যেটাকে বলছি থার্ড সেমিস্টারের জন্য রয়েছে 40 মার্কস যথারীতি। কী কী টপিক রয়েছে? রিলেশন এবং ফাংশন, সম্বন্ধ এবং অপেক্ষকের জন্য রয়েছে 7 মার্কস। রিলেশন এবং ফাংশনের জন্য রয়েছে 4 মার্কস। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যার জন্য রয়েছে 3 মার্কস। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষকের জন্য রয়েছে 3 মার্কস। ঠিক আছে, এবার চলে যাচ্ছি অ্যালজেব্রা বা বীজগণিতের জন্য রয়েছে 10 মার্কস। বীজগণিতের মধ্যে কী রয়েছে? ম্যাট্রিক্সের জন্য 6 মার্কস, এবং ডিটারমিনেন্ট বা নির্ণায়কের জন্য রয়েছে 4 মার্কস। হলো, এবার দেখো ক্যালকুলাসের জন্য রয়েছে তোমাদের 15 নম্বর। ক্যালকুলাসের মধ্যে রয়েছে কি? কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির জন্য রয়েছে তোমাদের 8 মার্কস। তারপর দেখো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, অন্তর্কলজের অ্যাপ্লিকেশন, যার জন্য রয়েছে তোমাদের 7 মার্কস। টোটাল হয়েছে ক্যালকুলাসের জন্য রয়েছে তোমাদের 15 মার্কস। ঠিক আছে, তারপর চলে যাচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা, যার জন্য রয়েছে তোমাদের 8 মার্কস। তো এই হয়ে গেল সেমিস্টার 3। এবার দেখো সেমিস্টার 4-এ রয়েছে তোমাদের 40 মার্কস থিওরিতে। ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশন জিওমেট্রি, ভেক্টর এবং ত্রিমাত্রিক
স্থানাঙ্ক জ্যামিতির জন্য রয়েছে 15 নম্বর, যার মধ্যে ভ্যাক্টরের জন্য রয়েছে আলাদা করে 5 এবং 3D বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির জন্য রয়েছে 10 মার্কস। ক্যালকুলাসের জন্য রয়েছে 20 মার্কস। ঠিক আছে, ক্যালকুলাসের বাংলা হচ্ছে কলনবিদ্যা, কলনবিদ্যাতে সবচেয়ে বেশি নাম্বার রয়েছে এখানে 20 মার্কস। ইন্টিগ্রেশন বা অন্তর্কলন রয়েছে 9 মার্কস। তারপর দেখো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের জন্য রয়েছে ইন্টিগ্রেশনের প্রয়োগের জন্য রয়েছে 6 মার্কস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন জন্য রয়েছে তোমাদের কি 5 মার্কস। তারপর দেখো লিনিয়ার প্রোগ্রামিং এলপিপির জন্য রয়েছে 5 মার্কস। তো এই হয়ে গেল তোমাদের 40 মার্কস 4th সেমিস্টারের জন্য। আর তোমাদের যে প্রজেক্টের 20 মার্কস, তার টপিক কী কী হবে সেই প্রজেক্টের এখানে তোমাদের 10টা টপিক দেওয়া রয়েছে আলাদা আলাদা করে। ঠিক আছে, তো এই হলো সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12-এর 4-এর সিলেবাস। তো আমরা আজকে জানলাম ক্লাস 11 এবং ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার, যেটাকে আমরা 4th সেমিস্টার বলছি, এর টোটাল সিলেবাস। তো আমি যেটুকু দেখলাম যে সিলেবাস কিন্তু তোমাদের আগে যা ছিল একই রয়েছে, কিছু চেঞ্জ হয়নি। জাস্ট হয়েছে কি যে আগে তোমাদের বছরে একটা পরীক্ষা দিতে হতো ফাইনাল, এখন বছরে 2টা পরীক্ষা দিতে হবে 6 মাস 6 মাসে। এতে তোমাদের অনেক সুবিধা হয়ে গেল, কারণ তোমাদের বইয়ের অর্ধেক পার্ট হচ্ছে তোমাদের হাফ ইয়ারলিতে পরীক্ষা দিতে হবে এবং বাকি অর্ধেক পার্ট ফাইনালে পরীক্ষা দিতে হবে। তো যাতে তোমাদের চাপ কম হবে এবং তোমাদের নাম্বার কিন্তু বেশি তোলা যাবে, নাম্বার তোলা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।